দুনিয়ার মানুষ দেখো আমি কিভাবে মানুষদের বিভ্রান্ত করি। ওস্তাদ 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 ওস্তাদ, এই কি হয়েছে বল। এক মুরব্বী লোক 5 লাখ টাকা নিয়ে আসছে। কি বলো? হ্যাঁ একজন মুরব্বী লোক 5 লক্ষ টাকা নিয়ে আইতেছে? জি। টাকাও দিব, তাকে খুনও করব। কোন দিক দিয়ে আইতেছে? বড় রাস্তা দিয়ে। বড় রাস্তা দিয়ে? তাহলে ঠিক আছে, চল চল। আল্লাহ আল্লাহ, তাবুসা, ওই যে বৃদ্ধ লোকটা কি দেখা যাচ্ছে? উনি উনি কি? হ্যাঁ, আসুক, কাছাকাছি আসলেই ওনাকে অ্যাটাক করতে হবে। তাবুসা, চল চল। এই মুরব্বি, কই যাচ্ছ? বাবা আমি হজে যাব তো, তারে টাকা জমা দিতে যাচ্ছি। ও হজে যাবা, তার টাকা জমা দিতে যাবা? হুমকুম তাবাচ্ছ মুরব্বি, আপনাকে কষ্ট করে টাকা জমা দিতে যাইতে হবে না, টাকা আর জমা দিতে হবে না, এত কষ্ট করতে হবে না মুরব্বি। টাকার ব্যাগটা আমাকে দেন, হ্যাঁ বাবা। আমি জমা দিব। মুরব্বি, টাকা দিবি? না বাবা, আমাকে মারো না বাবা, তুমি টাকা নাও বাবা, আমাকে দাও, মারো না। টাকার ব্যাগটা দাও। দাও। ওমকুম তাবাছা। টাকার গন্ধ আমায় যে কি ভালো লাগে মুরব্বি। এই টাকার ব্যাগ নে। না বাবা, এই বৃদ্ধকে আর বেঁচে রাখা যাবে না না বাবা, মারো না। ওমকুম তাবাছা, চল। ননি ডাকাত এভাবে ডাকাতি করা শেষে মানুষকে হত্যা করত। একদিন এলাকাবাসী তাকে ধরে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওখানে একজন জ্ঞানী ব্যক্তি এসে বলে যে না, তাকে হত্যা করার কোনো দরকার নেই, সে অনেক পাপ করেছে, কাজেই তার দুটা চোখে অন্ধ করে দেয়া হোক, এতে করে সে কৃতকর্মের স্বাদ ভোগ করবে। অবশেষে তাই করা হয়। শোন, যেটা কামাই করছি ঠিক আছে, তুই 2.5 লাখ নে, আমি 2.5 লাখ নেই। গ্রামে কিছুটা তো করতে হবে। জি, ব্যবসা বাণিজ্য করতে হবে তো। আর বিদেশে যাবো না রে ভাই। না না, ভালো লাগে না, আর গ্রামে কিছু করতে হবে। ঠিক আছে বাবা, জি বলেন। বাবারা, আমি অন্ধ মানুষ, ভিক্ষা করে খাই, আর সারাদিন কিছু খাইনি। আমারে যদি 10টা টাকা দিতেন, কিছু কিনে খাইতাম রে বাবা, আর দোয়া করতাম। আচ্ছা শোনো, 5 লাখ টাকা জীবনে ইনকাম করছি ঠিক আছে, জি বলো। 10 টাকা দিতে কোনো সমস্যা না না। না না, গ্রামে আসছি, গ্রামের মানুষ। দেন দেন দেন। এই যে দেন 10 টাকা থাকে, 10 টাকা দিলাম। বাবাজি, 10 টাকা চাইলাম, 10 টাকাই দিলেন? এত দয়ালু আপনারা। বাবাজি, আপনারা কোথায় থেকে আইছেন? তাছাড়া আমরা বিদেশে ছিলাম। বিদেশে ছিলেন? এখানে কি জানি টাকা ভাগাভাগি করতেছেন? না চাচা, ওই যে আমার 2 ভাই অনেকদিন যাবত বিদেশে ছিলাম তো, হ্যাঁ। কিছু টাকা ইনকাম করছি, কর্ম করি, মনে করেন 5 লাখ টাকার মতো আমাদের জমছে। ওহো। সেই টাকার আমার 2 ভাই ভাগাভাগি করলাম গ্রামে কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য। ও, 5 লক্ষ। বাবাজি, একটা কথা বলতাম। জি বলেন।
বাবাজি, আমি তো অন্ধ মানুষ, এতগুলো টাকা আমি দেখিনি। আমি শুধু হাত দিয়ে টাকাগুলো একটু নাড়াচাড়া করে দেখবো। কি বলে বড় ভাই? কি বলে? টাকা এতগুলো টাকা একদম মানুষকে, অপরিচিত মানুষকে দেওয়া যাবে? অন্ধ মানুষ দেন আশা করছে। অন্ধ মানুষ অবশ্য ঠিক বলছিস, দেন। কিন্তু অন্ধ মানুষ অন্ধ মানুষ আমি তো আশা করছি জীবনে এতগুলো টাকা দেখেনি। দেখে নেই। আচ্ছা দে, অন্ধ মানুষের কত দূর দেবে? বাহ, এই যে চাচা, এই যে টাকাটা নেন, দেখেন কয় এই যে টাকাটা নেন, দেখেন। এতগুলো টাকা? হ্যাঁ, এতগুলো টাকা তো আমি জীবনে দেখিনি। হ্যাঁ, এতগুলো টাকা? এই টাকা আমার, এই টাকা আমার, কি বলে? এই টাকা আমি দিব না। এই আমায় ধরলে কেন? এগুলো টাকা আমাদের। এই আমায় ধরলে কেন? আমি যদি এখন চিল্লাই তাহলে এলাকার লোকজন এসে তোমাদের পিটাবে। হ্যাঁ, এই টাকা আমার, 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 এই টাকা আমার, আমার। বড় ভাই ধরবো নাকি? না না, ধরা দেবে না, এদেরকে ধরলে তো এলাকার লোক এসে আমার পুলিশের হাতে তুলে দেবে। সে কখনো হৃদয় প্রাপ্ত হবে না। সে আমার অনুসারী হয়ে গেছে, আমার অনুসারী হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই ভিডিওতে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি তা হচ্ছে আল্লাহ যাকে হৃদায়ত দান করবে তারাই শুধু আল্লাহর হৃদায়ত প্রাপ্ত হবে। তা আসুন না, খারাপ লোক থেকে বেঁচে থাকি, সুন্দর জীবন গড়ি। ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।